অবশেষে দেশে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে স্বাধীনতার বিরোধীকারী দলটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে কোটা আন্দোলন ঘিরে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল সংগঠনটি। আমিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুক্তিযুদ্ধে বিরোধিতা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর যোগ সাজেশে গণহত্যার অভিযোগে 1972 সালে দেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ফের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় যুদ্ধাপরাধে অভিযুক্ত সংগঠনটি। ঘাতক দালাল নির্মূল কমিটি এবং গণজাগরণ মঞ্চ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। 2013 সালে আদালতের রায়ের প্রেক্ষিতে দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। অবশেষে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দলটির সংশ্লিষ্টতার অভিযোগে এবার নিষিদ্ধ হলো জামাত শিবিরের রাজনীতি। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এদেশে তাদের রাজনীতি করার আর কোনো অধিকার রইল না। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18(1) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, জামায়াত শিবির রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই স্বাধীনতার বিরোধিতা করেছে। কিছুটা দেরিতে হলেও দলটির রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে যুগোপযোগী এবং বাস্তবসম্মত বলেছেন মন্ত্রী। যে জামাত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করেছে এবং তার প্রমাণ তাদের দলীয় পত্রিকার সংগ্রাম, সেই সংগ্রামের সেই 9 মাসের যদি পত্রিকা দেখা হয়, প্রতিদিন তারা কীভাবে নির্দেশনা দিত মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে হত্যা করার জন্য। অনেক বিলম্ব হলেও সরকারের যে আজকে অন্তপক্ষে এই সিদ্ধান্তটা নিয়েছে সেই জন্য অভিনন্দন জানাই। তবে আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া ছিল, যাক বিলম্ব হলো। একটা কথা আছে, বেটার লেট দেন নেভার, না করার চেয়ে বিলম্ব করা ভালো। আমি মনে করি বিলম্ব হলেও এটা একটা খুবই ভালো যুগোপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত, সময়োপযোগী সিদ্ধান্ত। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আমরা গত 33 বছর ধরে আন্দোলন করছি এবং আমরা মনে করি আজকে যে ঐতিহাসিক সিদ্ধান্ত হলো জামাত শিবিরের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করে, এটা একটা আমাদের আন্দোলনের ঐতিহাসিক বিজয়। আমরা সরকারকে এর জন্য অভিনন্দন জানাই। সময়ের পরিক্রমায় দেশের রাজনীতিতে ডালপালা মেলার পাশাপাশি আর্থিকভাবেও বেশ শক্তিশালী হয়ে উঠেছে জামাতে ইসলামী। এ অর্থ যেন দেশবিরোধী অপতৎপরতায় ব্যবহার হতে না পারে তা নিশ্চিত করতে জামায়াতের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছেন বিশিষ্টজনরা। কিন্তু আমাদের যে সন্ত্রাস বিরোধী আইন যেটা আছে, যে আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলো, সেই আইনে জামাতের সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো সংগঠন এটাকে সরকারের নিয়ন্ত্রণে আনা যায় বা বন্ধ করে দেওয়া যায়। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।